সুরেশ্বর দরবারে ভক্তরা ভক্তি দিয়ে একটা কর্ম করে, সেই কর্মটা কি এটা আমাকে বলতে হবে। আমি বলা কওয়া রাখবো, তার আগে একটি গান আমার পালা অনুযায়ী আমি হ্যালো দুঃশাসন এক সতী নারী, দুঃশাসন এক সতী নারী, বসন্ধরে টানতেছে বাপ সারা ছয় বেচারা, বনে বনে ঘুরতেছে বাপ ছাড়া ছয় বেচারা। দয়াল, এই গানটা অনেকের কাছে গিয়েছি কিন্তু মন মতো জবাব পাই নাই। কিন্তু আজকে তো এই সেই গুরু না, আজকের গুরু কাজল দেওয়ান, তার কাছ থেকে সঠিক জবাবটা আশা করছি। দুঃশাসন এক সতী নারী, বসন্ধরে টানতেছে বাপ ছাড়া ছয় বেচারা, বনে বনে ঘুরতেছে। বাপ ছাড়া ছয়জন বেচারা কারা, তারা কেমনে বনে বনে ঘুরে? গানটার মধ্যে অনেক তত্ত্ব কথা, লক্ষ্য করে শুনবে। দুঃশাসন এক সতী নারী, দুঃশাসন এক সতী নারী, বসন্ধরে টানতেছে বাপ ছাড়া ছয় বেচারা, বনে বনে ঘুরতেছে বাপ ছাড়া ছয় বেচারা। আর ছাড়া এক মানুষ এলো, দৌড়াইয়া বাজারে গেল, আর ছাড়া এক মানুষ এলো, দৌড়াইয়া বাজারে গেল। ওরে খুদার সাথে তার দেখা হইল, খুদার সাথে দেখা হইল, আল্লাহর সাথে তার দেখা হইল, বাদশাহী তত্ত্ব পাইয়াছে বাপ ছাড়া ছয় বেচারা, বনে বনে ঘুরতেছে বাপ ছাড়া ছয় বেচারা। হার ছাড়া এক মানুষ এলো, দৌড়াইয়া বাজারে গেল, খুদার সাথে আল্লাহর সাথে তার দেখা হলো, বাদশাহী তত্ত্ব পাইয়াছে। দয়াল, আমরা এখানে যারা মানুষ আছি, আমাদের প্রত্যেকেরই হার আছে, আমাদের প্রত্যেকের শরীরে হার আছে না? হার না থাকলে তো আমরা সোজা হয়ে দাঁড়াইতেই পারতাম না। কিন্তু এমন একটা মানুষ জগতে আসলো, তার হার নাই, কিন্তু তার আবার আল্লাহর সাথে দেখা হইল। চমৎকার কথা। আমার দয়াল নবী ছাড়া আল্লাহকে কেউ দেখতে পায় নাই, পাইছে? আমার দয়াল নবী ছাড়া, আমার দয়াল নবী মেরাজে আল্লাহর সঙ্গে দেখা করেছেন, দয়াল নবীর সঙ্গে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। মুসা নবী কিঞ্চিত মাত্র আল্লাহকে দেখতে চাইল, কিঞ্চিত মাত্র নূরের ঝলক দেখে উহুদের পাহাড় পুইরা ছাই হইয়া গেল। কিন্তু সেই
সাথে দেখা হইল, আপনি বলবেন ক্ষুধার সাথে যে দেখা হইল কোন জায়গায় গিয়ে দেখা হইল, সেখানে কি আলাপ আলোচনা তাদের মধ্যে হয়েছিল সেই ব্যক্তিটাকে। রক্ত দিয়া পদ্ম ফুল গেছে বাইরে যাব কি করতে, যেই ঘরে গান এই ঘরের সঠিক জবাব তো সেই ঘরের রত্নই দিতে পারে। এই জন্য মাতাল কবি রাজ্জাক দেওয়ান তিনি লিখেছেন, মাতাল রাজ্জাকে কয় মমতালো, রশিদ কেন এত কালো। ও তার আধার ঘরে জ্বলছে আলো, আধার ঘরে জ্বলছে আলো, আধার ঘরে জ্বলছে আলো, যে নিজকে নিজে চিনেছে আসবে। রাজ্জাকে কয় মমতালো, রনিক কেন এত কালো। তার আধার ঘরে জ্বলছে আলো, যে নিজকে নিজে চিনেছে। মানারাফা নাফসাহু ফাকাতারাফা রাব্বাহু, যে চিনে নিজকে সে চিনে তার রবকে। ও বাজান, আমি তো আমাকে চিনতে পারলাম না। আমি যদি আমাকে চিনতে পারতাম তাহলে আমি আমার স্রষ্টাকেও চিনতে পারতাম। দয়াল গো, আমি আমাকে চিনব কোন কর্ম করে? আমাকে চিনা যাবে কোন কর্ম করলে? সেই কর্মটা আপনি আমাদেরকে একটু শিখিয়ে দিবেন। মাতাল রাজ্জাকে কয় মমতালো, রনিক কেন এত কালো। আধার ঘরে জ্বলছে আলো, আধার ঘরে জ্বলছে আলো, আধার ঘরে জ্বলছে আলো, যে নিজকে নিজে চিনেছে। পাপ ছাড়া
নতুন করে গানের মাঝে আমার কাছে কিছু প্রশ্ন রাখলেন। শেষের কথাটা বলেছেন যে নিজকে নিজে আমি কিভাবে চিনব। শেষের কথাটা ধরে যদি আমি অগ্রসর হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি বললেন, তোমরা জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে ভ্রমণ করতে পারো। কমে গেল বাবা, বাবা দেখেন একটু, হ্যালো হ্যালো হ্যালো। জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে ভ্রমণ করতে পারো। আসলে কি সেই চীন দেশের কথা বলেছেন নবী? মস্ত বড় একজন জ্ঞানী লোক ছিলেন, একজন দার্শনিক ছিলেন, নাম তার সক্রেটিস। বাবা মাইকটা ঠিক করেন বাবা, প্রথম যেরকম ছিল ওরকম করলেই তো হয়, করেন একটু। সক্রেটিসের একজন ভক্ত ছিল, শিষ্য ছিল, নাম তার প্লেটো। তিনি গুরুকে জিজ্ঞেস করলেন, ধর্ম কি আর ভগবান, ঈশ্বর, খোদা, গড যাই বলি না কেন, ইংরেজরা বলেছে গড, গড কি? গড সম্বন্ধে জানতে চাই, ধর্ম সম্বন্ধে জানতে চাই। প্লেটোর জবাবে সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ, নো দাই সেলফ, তুমি আগে তোমাকে চেনার চেষ্টা করো। আরেকজন দার্শনিক আসলেন, বৌদ্ধ ধর্মে, নাম তার হচ্ছে গৌতম বুদ্ধ। তাকে প্রশ্ন করেছিল তার ভক্ত, নাম তার আনন্দ। গুরুদেব আপনি বলেন ঈশ্বরকে, ধর্ম কি? বললেন, ধর্মং শরণং গচ্ছামি, বৌদ্ধং শরণং গচ্ছামি। তুমি যদি ধর্ম সম্বন্ধে জানতে চাও, ঈশ্বর সম্বন্ধে জানতে চাও, তবে তুমি তোমাকে চেনার চেষ্টা করো। তুমি কে? তুমি কোথায় ছিলে, কোথায় আসছো, যাবেই বা কোথায়? শ্রীকৃষ্ণ মহাপ্রভু আসলেন সনাতন ধর্মে, তাকে প্রশ্ন করলেন তার শিষ্য ভক্ত, নাম তার নারদ মুনি। নারদ জিজ্ঞেস করলেন, হে ভগবান তুমি বলো, কৃষ্ণ তুমি বলো ভগবানকে, আমি ভগবান সম্বন্ধে জানতে চাই, ধর্ম সম্বন্ধে জানতে চাই, তুমি আমাকে একটু বুঝায় বলো। শ্রীকৃষ্ণ জবাবে বলেছিলেন, আত্মানং বৃদ্ধি। তুমি যদি ভগবান সম্বন্ধে জানতে চাও, তবে নিজেকে আগে নিজের মধ্যে খেয়াল করো, তুমি কে? তোমাকে যতদিন পর্যন্ত না চিনবে, ততদিন পর্যন্ত তোমার ভগবান জানা হবে না, তোমার ধর্ম সম্বন্ধে জানা হবে না। সর্বশ্রেষ্ঠ মানব 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় মক্কা নগরে যিনি প্রকাশ পেয়েছে, হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজিকে প্রশ্ন করলেন, তারই ভক্ত শিষ্য, তার প্রাণের মানুষ মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। এই মাওলা আলী জিজ্ঞেস করেন দয়াল নবীকে, ধর্ম কি আর খোদাকে, আল্লাহকে, এই সম্বন্ধে একটু বলেন। রসুল বললেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি আল্লাহ সম্বন্ধে জানতে চাও, যদি তোমার ধর্ম সম্বন্ধে জানার প্রয়োজন হয়, জানতে চাও, তাহলে তুমি তোমাকে আগে চেনার চেষ্টা করো, তুমি কি? এবার বলেন, আমাকে নিয়ে আমি কতক্ষণ ভেবেছি, আমি তো শুধু দেহের চাহিদা নিয়ে আছি। আমার আত্মাকে, আমার ঈশ্বরকে, আমার ভগবানকে, আমার গডকে, আমি কোথায় ছিলাম, আমি কোথায় আসছি, আমি কোথায় যাব, এই কথা যদি জানতে হয়, তাহলে একজন কাবেল মুর্শিদের কাছে, দয়াল বাবা সাগর চাঁদের কাছে, বাবা জান শরীফ সুরেশ্বরীর কাছে গিয়ে, চন্দ্রপুরীর কাছে গিয়ে জানতে হবে। শাহজালাল, শাহপুরান, খাজা মঈনুদ্দিন চিশতি, বরপীর আব্দুল কাদের জিলানী, শাহ আলী বগদাদি, অলিয়া উলিয়া যারা বর্তমান আমাদের সজীব চান, গদিনী শিল্পীর, ওনাদের মতো লোকের কাছে যেতে হবে, না গেলে তুমি জানতে পারবা না। কিভাবে? অচেনারে চিনতে হইলে রে চলো যাই চেনা লোকের শনে, আল্লাহর আসে কান বসো অলি আল্লাহর ধ্যানে। তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আসে কান বসো গিয়ে একজন অলি আল্লাহর ধ্যানে।
রসুলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে। আল্লাহ বলে আমার রসুলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে গো। আল্লাহ বলে রসুলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে। আমরা ছায়া কায়া দুই বস্তু একজনেরই, আমরা ছায়া কায়া দুই বস্তু একজনই। আল্লাহ আসে কান বসো বলি আল্লাহর কতরা জাতি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে কান বসো বলি আল্লাহ ধ্যান। অচেনারে চিনতে হলে রে আমার, অচেনারে চিনতে হলে রে চলো যাই চেনা লোকের শোনে আল্লাহর আসে কান বসো বলি আল্লাহ ধ্যান। তোরা জাতি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে কান বসো বলি আল্লাহ ধ্যান। পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বললেন সাই আপন পাক জবানি। আল্লাহ বলে আমার রসুলকে যে ভালোবাসে সে আমারেও ভালোবাসে, কারণ আমরা ছায়া কায়া দুই বস্তু একজনই। আসমানে হচ্ছে রব্বুল আলামিন আর দুনিয়ায় হচ্ছে রহমতুল্লিল আলামিন। আলামিন। রব্বুল আলামিন রহমতুল্লিল আলামিন, দুই বস্তু একজনে। এবার আমার রসুল কি বলে? রসুলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। আমার রসুলের হাদিসে কয় বাবা কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। রসুল কয় নাইবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে। রসুল কয় নাইবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে। কবি কয় আমার নাইবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে। আমি তার সুপারিশদার হাসরের মিজানে রে হব, সুপারিশদার হাসরের মিজানে। আল্লাহ আসে কান বসো বলি আল্লাহ কতরা জাতি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে কান বসো বলি আল্লাহ ধ্যান। ওরে অচেনারে চিনতে হলে রে আমার, অচেনারে চিনতে হলে রে চলো একজন চেনা লোকের শোনে আল্লাহর আসে কান বসো বলি আল্লাহর ধ্যান। তোরা জাতি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে কান বসো বলি আল্লাহর ধ্যান। কামেল পীরের কাছে নিলে তালকিন রসুলকে পাইবি সেদিন। কীর্তন রসুল পীরের রূপে রসুল আসিবে সামনে। কামেল পীরের কাছে নিলে তালকিন তুই রসুলকে পাইবি সেদিন, পীরের রূপেই আসিবে সামনে। তোমার পীরের রূপ নয়নে রাখো হৃদকমলে ছবিয়া করে। ওরে তোমার পীরের রূপ নয়নে রাখো হৃদকমলে ছবিয়া করে। তার মুর্শিদ রূপ নয়নে রাখো হৃদকপাটে ছবিয়া করে। তুমি করো ধিয়ান সজল নয়নের পাগল, ধিয়ান করো বসিয়া নির্জনে। আল্লাহর আসে কান বসো বলি আল্লাহর ধ্যানে। তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে কান বসো বলি আল্লাহর ধ্যানে। ওরে অচেনারে চিনতে হলে রে, ওরে অচেনারে চিনতে হলে রে চলো যাই চেনা লোকের শোনে আল্লাহর আসে কান বসো বলি আল্লাহর ধ্যানে। তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে কান বসো বলি আল্লাহর ধ্যানে। কি বললেন? কামেল পীরের কাছে নিলে তালকিন তুই রসুলকে পাইবি সেদিন, পীরের রূপে রসুল আসিবে সামনে। পীরের রূপ নয়নে রাখো, তোমার মুর্শিদ রূপ নয়নে রাখো, আর ঈদ কমলে ছবি আঁকো, করো ধ্যান বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আসে কান আমার দয়াল কাদের চান, করো ধ্যান সজল নয়নে।
হৃদয়ে রাখিলে চিন পাইবে নিদানের দিন রে। কথা করো একিন সাধক কয় রজব দেওয়ানে পাগল করো একিন কয় রজব দেওয়ানে আল্লাহ আসে কান বসু বলি আল্লাহ ধ্যানে তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকার বসো বলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকার বসো বলি আল্লাহর ধ্যানে। তাহলে হলো ক্লিয়ার। আজকে এই গ্রামের নাম কি? হ্যাঁ, জয়পাড়া পাক দরবার শরীফ। এই জয়পাড়া পাক দরবার শরীফে আমি যে আসবো আমি চিনি না। আমি একজনকে জিজ্ঞেস করলাম ওই টিকেটপুর এসে যে আমি কিভাবে যাব। ওই লোকটা আমাকে বললো কি যে এইভাবে গিয়ে তারপর আপনি যেতে থাকেন, সামনে গিয়ে জিজ্ঞেস করলে দরবার পেয়ে যাবেন। যেহেতু আমি চিনি না তাহলে আমার একজন লোকের প্রয়োজন, যে লোকটা চিনি, যে চেনে সেই লোকটার কাছে চলো। বাবা সুরেশ্বরী পার করিয়া নিবে তোমায় পথ দেখায়া ধরি। আমাকে কি ওরা শুনে না, খালি ওটাই শুনি আমরা। হ্যাঁ আচ্ছা যাই হোক, শুনুন। আমার সুরেশ্বরী প্রেমের বাতাস দয়ালের প্রেমের বাতাস লাগলো তার অন্তরে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে রে মন, তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো না, তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। তারে কি আর পাশরিতে পারে বলো না, তারে কি আর ভুলতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, এমন একজন মনের মানুষ পাইলে সংসারে, এমন একজন প্রাণের মানুষ পাইলে সংসারে, এমন একজন সাগর চান্দে পাইলে সংসারে, এমন একজন সুরেশ্বরী পাইলে সংসারে, এমন একজন জব্বার শাহ পাইলে সংসারে, এমন একজন নাগর চান্দে পাইলে সংসারে, আরে এমন একজন সুরেশ্বরী পাইলে সংসারে। তোমার জীবন যৌবন লুটাইয়া দাও, জীবন যৌবন লুটাইয়া দাও চরণের উপরে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো না, তারে কি আর ভুলতে পারে নয়নে লাগে যায়, তারে কি আর পাশরিতে পারে। প্রশ্ন করেছে আমার কাছে, তিনি জানিবারে চায়। সেই প্রশ্ন হলো দুঃশাসন কেন সতী নারীর কাপড় ধরে টানে, একটু বলো না আমায়। দ্রৌপদীর কাপড় ধরে টেনেছিল রাজা দুঃশাসন, এটা ধর্মেরও কাহিনী। স্বয়ং লক্ষ্মী কাপড় দিয়ে তার রক্ষা করে ইজ্জত খানি। যখন যুগে যুগে মানবতার বিপর্যয় হয়, তখনই একজন সাধুগুরু মুনি ঋষি ভালো মানুষের আবির্ভাব হয়। যেমন নবীর রাসূলরা এসেছিলেন, তেমনি সনাতন ধর্মে ওই দ্রৌপদীর ইজ্জত হরণ করার জন্য দুঃশাসন কাপড় ধরে টানতেছিলেন। তাই
স্বর্গ থেকে স্বয়ং লক্ষ্মী সেই কাপড় দিয়ে তার ইজ্জত রক্ষা করেছিলেন। এবার বলে বাপ ছাড়া 6 বেচারা বনে বনে ঘুরতেছে, তারা হলো কোনজন? সবার মাঝে এই কথাটির দাও না, করোনায় আলাপন। পঞ্চ পাণ্ডবরা 5 ভাই, এর একটা ঘটনায় আছে। পাণ্ডব রাজা একদিন কিন্তু শিকারের জন্য গিয়েছে। পাণ্ডব রাজা একদিন হরিণ শিকারের জন্য জঙ্গলেতে যায়। গিয়ে পাণ্ডব রাজা সারা বেলা ঘুরে হরিণ একটাও নাহি পায়। সন্ধ্যাবেলা লক্ষ্য করে, হঠাৎ করে চেয়ে দেখে 2টা হরিণ, একটা হরিণ আর একটা হরিণী, এই 2 জন মিলন করতেছিল। এর মাঝে আবার একটা ঘটনা ঘটিয়ে গেল। কেন? হরিণীর কামযাতনা উঠেছে। হরিণীটা বলছে, আমার এই মুহূর্তে কামযাতনা নিবারণ করতে যদি না পারি, তাহলে আমি গঙ্গার জলে আত্মাহুতি দিব, আমি মরে যাব। তাই এক ঋষি মুনি, এই মুনি সে একটা হরিণের রূপ ধরে হরিণীটার উপরে গিয়ে উঠেছে। ঠিক মিলনের সময় পাণ্ডব রাজা দেখে একটা হরিণী পাইনি, এখন 2টা পেয়েছি। তখন হাতের মধ্যে তীর ধনুক, সেই তীরটাকে যে ছেড়ে দিলেন, তীর যখন ছাড়লেন, তীর গিয়ে লাগলো উপরের যে হরিণটা ছিল ওইটার গায়ে। পড়ে গেলেন মাটিতে। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে একটা মানুষ হয়ে গেছে। মানুষ হওয়ার পরে বলছে, এই রাজা, সময় বুঝবি না, ওই হরিণীর কাম চরিতার্থ পূরণ করার জন্য আমি তার উপরে উঠেছিলাম, আর তুই এই মুহূর্তে তুই আমাকে স্বীকার করলি, তীর মারলি। তুই তো একটা মানুষ, তোর তো কাম যাতনা হয়। যেহেতু তুই এই সময় আমাকে মারলি, এই কাম চরিতার্থর সময়, মিলনের সময়, আমি অভিশাপ করলাম তুই যখন তোর স্ত্রীর কাছে যাবি তখন তোর মরণ হবে। অভিশাপ পেয়ে রাজা আপন ঘরে গেল। কয়েকদিন গত হলো, পাণ্ডব রাজার যে পঞ্চপুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, অশ্বিনী মন্ত্র দিয়ে তারা 5 ভাইকে 2 স্ত্রী 5 জনকে পেয়েছিল। যুধিষ্ঠির মহারাজ, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5 ভাইকে অশ্বিনী মন্ত্র দ্বারা পেয়েছিল। এই হইল 5 ভাই। আরেকজন আছে বাপ ছাড়া, অর্থাৎ তারা পিতার মস্তক থেকে আসে নাই। আরেকজন হইল নাম তার কুশ। কুশ হইল, সীতা গিয়েছিল 2 বার বনবাসে। আমরা সাধারণ একবারের কথাই জানি, রামের সাথে সীতা বনবাস গেল, কিন্তু আরেকবার বনবাসে গিয়েছিল। কেন? রাবণ যখন নিয়ে যায়, তখন আসলে পরে তখন সীতাকে রাম বলল, তুমি তো কলঙ্কিনী, তোমাকে কি রাবণ এতদিনে এমনি এমনি রাখছে? তুমি কি এতদিনে এমনি সতী ছিলা? তখন বললো, স্বামী কি করতে হবে? বলে, অগ্নিকুণ্ডের উপর দিয়ে হেঁটে যেতে হবে। মা সীতা তাই করলেন, অগ্নিকুণ্ডের উপর দিয়ে হেঁটে গেলেন। রাম তাতেও বিশ্বাস করলেন না, বললেন তোমাকে আবার বনবাসে যেতে হবে। আবার বনবাসের জন্য চলে গেলেন। ওই বনবাসে গেলে পরে এক মুনির আশ্রমে ছিল বিশ্বমিত্র মুনি, তার নাম। তার আশ্রমেতে যায়। সীতার একটা সন্তান হইল, শুনিবেন সবাই, নাম ছিল তার লব। এই লব সন্তান। এখন সন্তানকে নিয়ে মা যাচ্ছে, সীতা যাচ্ছে গঙ্গা স্নানে, আর এই দিক দিয়ে ওই লব পিছনে পিছনে হেঁটে গেছে, মুনির আশ্রমে রেখে গেছে। মুনি চেয়ে দেখে যে হঠাৎ করে সন্তানটা নাই। মুনি মনে মনে ভাবে যে সীতা যদি এসে দেখে তার সন্তান নাই, তাহলে আমারে দোষী করবো। তা আমি দোষী মুখেন, হাতের মধ্যে একটা কুশ নিয়ে, একটা খড়কুটা আর কি, কুশ নিছে, ওই যে ধানের যে কুশ হয়, এইটা নিয়ে একটা মানুষ হয়ে যায়। একটা মানুষ হয়ে গেছে। তো সীতা তো ওই গঙ্গা থেকে আসছে, সন্তান ওর সাথে সাথে নিয়ে আসছে। মুনি দূর থেকে দেখছে যে ওই যে সীতা আছে, আবার পিছনে সন্তান। তো মুনি কয়, হ্যাঁ রে, সন্তান তো আরেকটা বানায় ফেলাইছি। একটা তো হলো পেটের সন্তান, আরেকটা হলো কুশ বানায় যে সন্তান বানাইছে। তো সীতাকে বললো, বুঝে এই ঘটনা, তোমার ভয়ে একটা মানুষ বানাইছি। এই হইল আরেক সন্তান, নাম হইল তার কুশ। রামের 2 পুত্র, এক পুত্র হইল লব, আরেক পুত্র হইল কুশ। আর এই তো একটা কথা ছিল, 6 জনে ঘুরতে লইল, আরে তারা বনের ভিতর ছিল, আরেক কথা জিজ্ঞাসিল। কিন্তু প্রত্যেকটা অনেক অনেক বড় বড় ঘটনা, আপনারা শুনলে বলুন, নাইলে বলার দরকার নাই। আমি অল্প অল্প করে বলি নাকি। আবার এই কথাটা মাইয়া বইলে গেছে, কয় আপনি না কইলে আবার কইব কে এই কথা?
ভগে ভগে হয়েছিল ভগীরথ, অর্থাৎ নাড়িয়ে নাড়িয়ে মিলন করে এক সন্তান হয়েছিল, নাম হইল ভগীরথ। এই ভগীরথ হাড় ছাড়া, কেন পিতৃ অংশ শরীরের মধ্যে 4টি, হাড়, রগ, মণি, মগজ। মায়ের অংশ হইল 4টি এই প্রত্যেকটি মানুষের মধ্যে, গোস্ত, পোস্ত, লৌহলম। যেহেতু নারী নারী মিলনে সন্তান হয়েছে, ভগে ভগে ভগীরথ হয়েছে, এর জন্য তাদের শরীরে হাড় ছিল না, কারণ বাবার অংশ নাই। এই ভগীরথ সে তো হাড্ডি ছাড়া তো খুব বাঁকায় বাঁকায় চলে। ওই রাস্তায় অষ্টবক্র মুনি আসতেছে। অষ্টবক্র মুনি যখন আসে, অষ্টবক্র মুনি সম্বন্ধে যখন বাঁকায় বাঁকায় যায়, অষ্টবক্র মুনি মানে সে পা ফেলতে 8টা বাঘ খাইতো। অষ্টবক্র মুনি দেখা কিরে আমার দেখা তুই ওই ব্যঙ্গ করতেছস, যদি আমার দেখা ব্যঙ্গ করতে করস তাইলে তুই সারা জীবন এইভাবেই থাকবি, আর যদি ব্যঙ্গ না করিয়া তুই আসলে এইরকম হয়ে থাকিস তাহলে তুই ভালো মানুষ হয়ে যা। মানুষ হয়ে গেল ভগে ভগে ভগীরথ। অষ্টবক্র মুনির ওই আশীর্বাদে এই কথাটা বলেছে এইখানে আমার মাতাল। আমি বলিলাম সবাতে তিনি আর ওই অনেক কথা কইরা, অনেক কথা কইরা, অনেক কথা কইরা, অনেক কথা কইরা গেছে আমায় জিজ্ঞাসা, আর ওই অনেক কথা কইরা অনেক কথা কইরা। রাবণের 10 মাথা কেন আমারে জিগায়? রাবণের মায়ের নাম হইল নিকষা দেবী, বলতেছি সভায়। রাবণের মায়ের নাম হচ্ছে নিকষা দেবী, পিতার নাম হইল বিশ্বশ্রবামণি। এই বিশ্বশ্রবামণি বনে বনে কাটাইতো। তো এই 10 বছর বইরা স্ত্রীর কাছে আসে নাই, নিকষা দেবীর কাছে আসে নাই। তখন নিকষা দেবী বলল যে স্বামী তুমি যদি আমার কাছে থাকতা তাহলে আমার 10টা সন্তান হইতো। বছরে একটা করে হইলে তো 10টা হয় নাকি? আছেন এরকম লোক? কথা কন নাকি লিগা, মানে একটার পর একটা হইতেই থাকে। তো কইতেছে যে তুমি 10 বছর থাকলে আমার 10টা সন্তান হইতো, তুমি তো আমার কাছে রইলা না, এখন আমার একটা সন্তান হইল না। তো রাবণ কইল যে বিশ্বশ্রবামণি বলল যে আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার একটা সন্তানের 10টা মুখ হইব, 10টা মুখ দিয়ে তোমার 10 মুখে মা কইব। এর জন্য রাবণের 10 মাথা গেল রে হইয়া। আরেক কথা জিজ্ঞেস করে, হায়াস নেফাসের রক্ত দিয়ে, আমরা মুসলমানরা বলি হায়াস নেফাসের রক্ত, মানে মায়েরা যেটা প্রতি মাসে হয়, সহজ ভাষায় হলো মাসিক। আমারও মা আছে, আমি মা ছাড়া না। মায়ের মাসিক হয় প্রতি মাসে 28 দিন অন্তর অন্তর। প্রতি মাসে 27 দিন চলে গেলে 28 দিন হয়, যারা একেবারে সবল সুস্থ সুন্দর মানুষ। কিন্তু ওই বৈশ্বিক বা বিভিন্ন কারণে বয়সের কারণে কম বেশি সময় হইতে পারে। তো 28 দিন হচ্ছে মূল সময়। এখন মায়ের যে রজশালা হয়, এই রজশালা বন্ধ হয়ে যায় যখন সন্তান গর্ভে যায়। এখন বিষয় হচ্ছে ওই যে দুর্গা দেবী যে মোহমায়া, তার রজশালা হয়েছিল। তিনি সমুদ্রের উপর দিয়ে রথের উপর চলে যাইতেছিলেন, হঠাৎ করে 108 বলে আর কি 108 ফোঁটা রক্ত সাগরে পড়ে যায়। সেখান থেকে 108টা পদ্ম হয়েছিল। এর অনেক বড় ঘটনা, কারণ রাবণের সাথে রাম যুদ্ধে পারতেছিল না, মহামায়া শক্তি ছিল তার পক্ষে। বললেন যে এই যুদ্ধে তো আমি পারি না, এখন জিতবো কিভাবে? বললো যে 108 পদ্ম দিয়ে যদি তুমি পুজো দিতে পারো তাহলে তুমি জিতবে। এখন 108 পদ্ম পাইবে কই থেকে? ওই যে পদ্ম হয়েছিল রস দিয়ে মায়ের, ফুল হয়েছিল, বলে ওইটা তুমি যদি আনতে পারো তাহলে 108টা নিয়ে আসলেন। কিন্তু আসার সময় মা নিজেই একটা চুরি করে রেখেছিল। তখন পূজা যখন দিবে তখন রাম জানতো চোখের এক নাম নীলপদ্ম। 108টা দিছে, আরেকটা নিজের চোখ খুলে যখন দিবে তখন বলতেছে পূজা হয়ে গেছে, আমি খুশি হয়েছি, তোমার আরেকটা দিতে হইব না। কারণ হইল চোখের এক নাম নীলপদ্ম, তাই পদ্ম চোখ তুমি দিতে চেয়েছো, এতে আমি খুশি, তাই যুদ্ধে জয় হয়েছিল। বলে দিলাম কথাগুলি আমারে পাইয়া। আজকে এই বেটিটা গেল আমারে বড় কষ্ট দিয়া। তবে এরকম আসরে না, অন্য আসরে মানে একটু আমার কাছে খুব কষ্ট লাগতেছে, আমার অভ্যাসের একটু সমস্যা, মাফ করবে না আমাকে। অন্য আসরে কইও আমারে মানে বলার স্পেস দিলে যদি 2 ঘন্টাও বলতে হয়, 3 ঘন্টাও বলতে হয়, আমি বলতে পারি, গুরু কৃপা। আর ওই যে একটা কথা বলছে, এই কথাটা ঠিক না যে আমি সব জানি। সবাই পৃথিবীতে কেউ জানে না, আর আমি তো কিছুই জানি না।
গুরু শিখিয়েছে তাই বলতে পারি। আমার মাতাল রাজ্জাক যা বলেছে এটা গুরুবিদ্যা, তাই কিছু করি আলাপন, সব তো জানি না ওরে পাগল মন। তিনি আরো অনেক কথা বলে, আরো অনেক কথা বলে, বলবো আমি কিতাব খুলে আরো অনেক কথা বলে, বলবো আমি কিতাব খুলে গো, আরো অনেক কথা বলে। গাছের সাথে বিয়ে হয়েছিল কার এই কথা জিগায়। গাছের সাথে বিয়ে হয়েছিল, নাম তার হইল গণেশ। শুনিবেন সবাই, গণেশ ঠাকুর কলা গাছের সাথে তার বাসর রাত কেটেছিল। বুঝতে পারছি? গণেশের হাতির খাবার কিন্তু প্রিয় হইল কলা গাছ, আর এই গণেশের বিয়ে হয়েছিল কলা গাছের সাথে। এই কথাটাই এইখানে আমি বারণ রেখে যাই। বলে বাদশাহী তক্ত পেয়েছে কেবা, গুরুর কৃপায় বলো আমায় তাই। বাদশাহী তক্ত পেয়েছিল কে জগতের ভিতরে, এই কথাটা তিনি কিন্তু জিজ্ঞাসা গেছে করে। আহা, এটা অনেক বড় ঘটনা, আমি সবারে দিই কইয়া। ইব্রাহিম নামক এক পাগল ছিল, ঘুরে বেড়াইতো জগৎ জুড়িয়া। ইব্রাহিম নামক পাগল একজন ঘুরিয়া বেড়ায়, পীর ছিল তার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। শুনিবেন সবাই, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি ওই ভক্তদের মাঝে বসা, ভক্তদেরকে ডেকে বলতেছে, এই ভক্তরা তোমরা কে আছো, আমাকে ওই আমার যে বাথরুমের মধ্যে লোটাটা এটা পড়ে গেছে, বাথরুমে গিয়েছিলাম, যেটা কথ্য ভাষায় পায়খানা বলি। আগের দিনে তো মনে করেন পায়খানা আপনার ওই এরকম ওই ঘরের ভিতর ছিল না, এখন তো টাইলস ম্যাচ করে যেখানে খায় মানুষ বেদবি নেন ওইখানে, আগে ওই পাশাপাশি আর কি। আগে তো পাট খেতে গিয়ে বয়ে পড়তাম, আবার ওই পাট খেতে থেকে কাম টাম সাইরে পড়তাম। চাকা মাটিও তো জীবনে কত লইছি আমরা, নাকি লইছেন না? মানে পানি নেই আর কি, করবেন কি, তো চাকা মাটি ব্যবহার করতে হয়। ওইভাবেই বাথরুমে দূরে যাইতো, দূরের থেকে আইতো, মানুষের মন সরল ছিল। আর এখন যে ঘরে খায় ওই ঘরে আগে। এর জন্য মানুষের মনটা গেছে ছোট হয়ে। যেটুক থাকে মানুষ, যেখানে থাকে, যেভাবে থাকে তার মনটা ওই রকমই থাকে, মন ছোট হয়ে গেছে, কাছাকাছি থাকে। তো তো জুনায়েদ বাগদাদী বলছে, কেউ কি আসো, আমাকে লোটাটা এনে দিবা। সবাইকে দয়াল, আপনার ওই পুরান লোটার দরকার কি, ওটা টাট্টিখানার মধ্যে পড়ে গেছে, একটা নতুন এনে দিই, দুইটা এনে দিই, তিনটা এনে দিই। জুনায়েদ বাগদাদী কয়, না রে, আমার ওই পুরান বদনাটা লাগবে, আমার ওইটা এনে দিই। ওর নাম বদনা, ওর নাম কি বদনা। আগে তো বদনা ছিল, বদনা সবারটাই দেহে কেউটা কয় না। বদনা মানে বদনা, ও বদ না, খারাপ না, বদ মানে খারাপ, খারাপ না। আহারে, আমার ওটাই চাই, একটা ইজ্জত রে একজনেরই দেখায়, ওইটাই এনে দিতে। ইব্রাহিম পাগল সে দৌড়াইয়া ছুটিল, ওই ময়লার মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়িল। ঘৃণা লজ্জা ভয় যার নাই, সেই তো গুরুকে জয় করেছে। হ্যাঁ, হিংসা নিন্দা জাতি বিদ্বেষ ঘৃণা লজ্জা ভয় অক্টোপাসে মুক্তি পেলে তারই ভক্ত করে। সে ময়লার মধ্যে গিয়ে তারপর ওটা হাতটা ধরে নিয়ে আসছে, নিয়ে খুব যত্ন করে ঘষাবাজি করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে তারপর গুরুর কাছে নিয়ে গেছে। গুরু, আমি আপনার এটা দিলাম। গুরু কয়, তুই যখন আমার জন্য এত কষ্ট করলি, তোরে দোয়া করলাম, তুই বাস শর্মাইয়া বিয়া করবি। গুরু কর্ম করলে কি হয়? পাগল ঘুরতেছে দাঁড়ে দাঁড়ে, একদিন এক হাটের উপর দিয়ে রাজবাড়ির সাবন দিয়ে হেঁটে হেঁটে যায়। হঠাৎ কইরা পাগল শুনিবারে পায়, এই শোনো, আমাদের রাজা ঘোষণা করেছে, যদি কোনো ব্যক্তি 7টা মানি কিনে দিতে পারে, তার মেয়েকে আমার বাদশার মেয়েকে তার কাছে বিয়ে দিবে। পাগলা কয়, সময় সুযোগ তো পাইছি, তাহলে আমি দোষ করছি কি, আমি বাদশার মেয়ের বিয়ে করব। পাগলা তো দৌড়ে ছুটছে, এই আমারে নিয়ে চলো। পাগল গায়ে ভালো জামা নাই, কাপড় নাই, একটু দেখে গাই, তুই কই যাস? ভাই আমি বাদশার মায়ের বিয়ে করুন। বলে পাগল তুই কস কি, বাদশার মায়ের বিয়ে করে যেন তেন কথা নাকি, 7টা মানি কিনে দিতে, তুই পাবি কই, এক মানি হইলো 7,000 দন। পাগলা কয়, আমার একটু বাদশার কাছে নিয়ে যাও না। তা পাগলারে বাদশার কাছে নিয়ে গেছে। পাগলা বলে, বাদশাহ হুজুর, বলতেছি আপনারে,
আপনার মাইয়া বিয়ে দিবেননি আমার ধারে, আপনার মেয়েরে আমার কাছে বিয়ে দিবেন। বলিস কি পাগল? বাদশা একটু জ্ঞানী মানুষ, বলছে ঠিক আছে যা বিয়ে দিব, যদি তুই 7টা মানিক এনে দিতে পারিস। বলে ও বাদশা, মুখের কথায় বিশ্বাস করি না, কাগজে লেখা দাও। বাদশা কাগজে লিখে দিল, যদি মানিক দাও মেয়ে দিব বিয়ে দিয়ে। পাগল ওই কাগজটাই আপন কোমরে গুজিয়ে, পাগল জানতো সমুদ্রের অথই জলে মানিক কিন্তু আছে। সাধক হালিম সাহেবের একটা গান শুনছেন না? অথই জলে মানিক ফলে, অথই জলে মানিক ফলে হইলে ডুবরি, কঠিন সাগর কহিত সাগর কঠিন পারি। অথই জলে মানিক পারি, অথই জলে মানিক পারি হইলে ডুবরি, কঠিন সাগর কঠিন পারি রে, কঠিন সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে মন, তোর খুলে যাবে গুপ্ত নয়ন। তৌহিদে ডুবিলে রে মন, আরে তোর খুলে যাবে জ্ঞানের নয়ন। তখন নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলম হবে তারি। তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে মন, খুলে যাবে তোর গুপ্ত নয়ন, গোপন নয়ন, জ্ঞানের নয়ন। তখন নিদ্রা ছাড়াই দেখবে স্বপন, কলব হবে জারি। পাগল জানে সেখানে সমুদ্রের অথই জলে মানিক পাওয়া যায়। তাই সমুদ্রের পাড়ে গিয়ে পাগল করেছে উপায় কি, একটা বাঁধ দিয়েছে পাড়ে গিয়ে, একটা ভাঙা বালতি নিয়ে ওই বাঁধের মধ্যে সমুদ্র থেকে পানি ভরে আবার এইখানে এনে রাখে, এই বাঁধের এই পারে রাখে, পানি গড় গড়ে সমুদ্রে চলে যায়। আচ্ছা সমুদ্র কি বালতি দিয়ে, ভাঙা বালতি দিয়ে সেটা সম্ভব নাকি? না না, ওটা কখনো সম্ভব না, যতই পানি রাখে আবার পানি চলে যায়। এইভাবে অনেক দিন গত হয়ে গেছে, পাগল আর চলতে পারে না, পানি আনতে পারে না, দুর্বল হয়ে পড়েছে। পাগল বড় দুর্বল হয়ে পড়েছে, পানি আনতে পারে না, পড়েছে শুইয়া। আমার আল্লাহ পাক বলে তখন খোয়াজ খিজিরকে ডাকিয়া, হে খিজির, পানির মালিক উপস্থিত হয়েছে। বলে দেখো আমার পাগল কি চায়, তারে দিয়ে দাও। পাগলের কাছে গিয়েছে খিজির আলাইহিস সালাম, বলে পাগলের ঠাই, ওরে পাগল তোর এই মুহূর্তে বল না রে কি চাই। পাগল খিজির আলাইহিস সালামের স্পর্শ পেয়ে সতেজ হয়ে গেছে। ডাক দিয়ে তখন খিজির আলাইহিস সালামকে বলেছে, আমি চাই মানিক। বলে কয়টা? বলে 7টা। 7টা মানিক এনে পাগলকে দিল। পাগল সে মানিক নিয়ে বাদশার দরবারে চলিল। বাদশার দরবারে গিয়ে বলছে পাগল বাদশাকে ডাকিয়া, মানিক এনেছি, তোমার মেয়েকে দাও আমার কাছে বিয়া। এ বাদশা, মানিক নিয়ে আসছি, তাও 1টা না, 2টা না, 7টা। আহারে 7 মানিক নিয়ে গেছে। মানুষ হাসাহাসি করে, কই দেখ কইতে পাথর মতো টুকায় নিয়েছে। জোহরি ডাক, জোহরি ডেকেছে। জোহরি এসে পরীক্ষা করে দেখে এটা এমন মানিক যাহা পৃথিবীতেও নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরা পাগলের দ্বারাই সম্ভব। পাগলকে রসুল ভালোবাসতেন, আশেককে রসুল ভালোবাসতেন। নাম তার আশেকে রাসূল হযরত ওয়াইস করুনি আলাইহিস সালাম। আহা বসে মানিক নিয়ে আসছি। জোহরি দিয়ে পরীক্ষা করা দেখে এটা আসল মানিক। মেয়েকে খবর দিয়েছে, আমার মেয়েকে সেজে গুজে তৈয়ার হইতে বলো। মেয়ে সেজে গুজে তৈয়ার হবে কি? মেয়ে মনে মনে ভাবে সারা জীবন বাদশার দরবারে কাটিয়েছি আমি শাহজাতি, আমার বাবা মানিকের লোভে এক পাগলের সাথে আমার বিয়ে দিচ্ছে। মানিকের লোভে বিয়ে দিচ্ছে পাগলের শোনে। এই কথা ভাবিয়া বাদশার মেয়ে ছাদের উপর থেকে পড়ে গেছে মরিয়া। বাদশার মেয়ে মরে গেছে। বাদশার মেয়ে মরে গেছে।
লোকজন করে কান্নাকাটি। বাদশার কাছে গিয়ে বলে, ওগো বাদশা, বলতেছে সেই নামটি, তোমার মেয়ে গেছে মারা, মেয়ে আর দুনিয়াতে নাই, কেমন করে দিবে বিয়া বাদশা তোমারে জানাই, তোমার মেয়ে মরে গেছে দুনিয়ায় নাই, বলতেছি তোমারে। কথা শুনে বাদশা বলে, ওই পাগলেরও ধারে, পাগল, আমার মেয়েকে তুই কিভাবে বিয়ে করবি? আমার মেয়ে তো মরেই গেছে, এখন আমি তোকে কি দিয়ে বুঝাবো? তোর মানিকের প্রয়োজন নাই, তোর মানিক তুই নিয়ে যা, আমার মেয়ে মরে গেছে, আমার মেয়েকে নিয়ে আমি থাকি, এখন তাকে মাটিতে দিতে হবে, ক্রিয়াকর্ম করতে হবে। পাগল বলছে, বাদশা, আমি বলছিলাম তোমাকে 7টা মানিক দিব, তুমি বলছিলা তুমি তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিবা। তুমি এই কথা কিন্তু এই কাগজের মধ্যে লেখা নাই, এটা মরা দিবা না জিন্দা দিবা। দেখো কাগজ। বাদশা কয়, ঠিকই তো, মরা দিব না জিন্দা দিব এই কথা তো লেখা নাই। তখন মরা মেয়েটাকে বলছে, ঠিক আছে তোর হাতে তুলে দিলাম। পাগল সেই মরা মেয়ে নিয়ে চলে গেছে কোথায়? আবার সেই নীল দরিয়া সমুদ্রের পারে গিয়ে খোয়াজ খিদিরকে স্মরণ করেছে, করার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরা জিন্দা হয়ে গেছে, আসছে বনেরও ভিতর। এই বন থেকে সন্তান একটা হয়েছে, এটা দলিলের খবর, সন্তান একটা হয়েছে। নানার নাম আহদাম বাদশা, বাবার নাম ইব্রাহিম পাগল, 2 নাম যোগ করে নাম রেখেছে ইব্রাহিম আহদাম। জঙ্গল থেকে গিয়ে সে অবশেষে বাদশা হয়ে ছিল। এর সামনে আরো কাহিনী আছে, আমি আর সামনে অগ্রসর হইলাম না, এই পর্যন্ত আমি রাখলাম, কারণ মনের যে গতি ওই মাইক শুনে আমার গান যায়। এই পর্যন্তই কথাই আমি দিলাম রে রাখিয়া, রাত্র দেখি গভীর হয়েছে, বেশি সময় নাই। তাহলে পীর মুর্শিদের দেখা পেয়ে গেলে, চন্দ্রকে আরেকটা কথা বলি, পীর মুর্শিদের সাথে দেখা হইলেই রসুলের সাথে দেখা হয়, রসুলের সাথে দেখা হইলে খোদার সাথে দেখা হয়। সুবহানাল্লাহ। এর মধ্যে আর বাকি থাকে না, আর তো কোনো নাই কথা। আসরের ভিতর ছোট্ট একটি প্রশ্ন কি তারে করব? একটা প্রশ্ন করতে পারি না? একটা ছোট্ট প্রশ্ন করি রাত্র শেষের দিকে। গুরু বলে, আমা হইতে আমার নাম বড়, আমার নাম হইতে আমার ভক্ত বড়। ভক্তই আমার মাতা পিতা রে, জগতে ভক্তই আমার গুরু। এই জগতে ভক্তই আমার নাম রেখেছে আমি, বাঞ্ছা কল্প তরু। ওরে ভক্তই আমার মাতা পিতা রে, জগতে ভক্ত আমার গুরু। ওরে জগতে ভক্ত আমার নাম রেখেছে আমি, বাঞ্ছা কল্প তরু। ওই আছে ভক্তের হাতেই প্রেমের ডুরি আছে, ভক্তের হাতে প্রেম ডুরি। ওরে ভক্ত যেদিক ঘুরাই আমি সেই দিক ঘুরিয়াছে, ভক্তের হাতেই যে প্রেমের ডুরি। যেদিক চালায় সেই দিক ঘুরে, ভক্তের হাতে প্রেম ডুরি। ভক্তের কি আশ্রয়, যেই আশ্রয়কে কেন্দ্র করে প্রেমের ডুরি বানিয়ে ভক্ত গুরুকে ঘুরাইতে পারে। একটুখানি দাঁড়াইয়া সে বুঝাইবে সবারে। ভক্তের কোন আশ্রয় থেকে গুরুকে সে প্রেমের ডুরিতে বেঁধে তারপর ঘুরাইতে পারে, সেই আশ্রয়টা, সেই প্রেমের ডুরিটা কি? এই কথাটুকুই আমার ভক্তের কাছে